তো দেখুন বন্ধুরা, করলা আর আলুর তরকারি সরিষা বাটা দিয়ে কত সুন্দর হয়েছে। কালারটি কত সুন্দর। এভাবে শুধু আপনারা বাসায় একবার রান্না করে খাবেন। বন্ধুরা, আজকে আমি করলার তরকারি রান্না করব। তো করলা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, আর আলু এইভাবে কেটে নিয়েছি রান্না করার জন্য। তো আপনারা যে যেমনভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। এখানে আমি করলা 1 পোয়া মতো নিয়েছি, আলু 4টে খানিক নিয়েছি। তো রান্না শুরু করা যাক। এখানে আমি কড়াই গরম করে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলের ভিতরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আগে। এখন আমি আলু করলা একসাথে দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে দেব করলা আলু একসাথে। আমি তরকারির উপরে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ আমি ভাজবো না, তরকারির উপরে দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেব। আলু করলা একসাথে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, করলা আমি আবার ভালো করে নেড়ে দেব। একটু পর নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আপনারা এই তরকারিতে একটু তেল বেশি করে দেবেন। তেল বেশি না দিলে ভালো লাগবে না। আমি আলু করলা আগে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু করলা প্রায় ভাজা হয়ে আসছে। আমি আর একটু নেড়ে নেড়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার আলু করলা। দেখুন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, তরকারি বলক উঠেছে। আমি এই জন্য আবার ভালো করে নেড়ে দেব। তরকারির ঝোলগুলো আমি আরও শুকিয়ে নেব। এই তরকারিটা ঠিক মাখা মাখা হবে, ঝোলও হবে না, আবার খুব বেশি শুকনোও হবে না। তরকারি আমি আবারও নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা ঝোল শুকিয়ে আসছে তরকারি। আমি আরও একটু শুকাবো ঝোল। বন্ধুরা, তরকারির ঝোল অনেকটা আবার শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দেব। তো এখন আমি সর্ষে বাটা দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে দেব। আরও একটু ঝোল আমি শুকিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। আমি সরষের সাথে একটু জল মিশিয়েছিলাম, এজন্য একটু বেশি জল হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তরকারির জল অনেকটা শুকিয়ে গেছে। আমি এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তো মাখা মাখা হয়ে গেছে তরকারি। আলু করল্লায় সর্ষে বাটা খেতে অসাধারণ। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর সর্ষে আপনারা যে যতটুকু পরিমাণ দিতে পারেন, অল্প দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। আপনি যদি মনে করেন একটু বেশি দিবেন তাও দিতে পারবেন। আর আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, সর্ষে বাটার সময় ওর মধ্যে 2-3টে কাঁচামরিচ দিয়ে দেবেন, তাহলে সর্ষে তিতো হয়ে যায় না। অনেক সময় সর্ষে একটু জাল হয়ে গেলে তরকারিতে তিতো হয়ে যায়, কিন্তু এই কাঁচামরিচটা সর্ষে বাটার সাথে দিলে সেটা তিতো হয় না। সর্ষের সাথে একসাথে বেটে নিতে হবে। দুইটা দিলেও হবে, তিনটে দিলেও হবে। আপনারা যদি বেশি দেন 4-5টা দিলেও দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিতে পারবেন, সমস্যা নেই। আর তারপরেও আপনারা যদি মনে করেন কাঁচামরিচ কেটে দেবেন, কিন্তু সর্ষে বাটার মধ্যে কাঁচামরিচ বেটে দিতে হবে একসাথে সর্ষের সাথে। তো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, আমার মাখো মাখো তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, করলা আর আলুর তরকারি সরিষা বাটা দিয়ে কত সুন্দর হয়েছে, কালারটি কত সুন্দর। এভাবে শুধু আপনারা বাসায় একবার রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।